এরপরে দাদা, রামনগরের শব্দরেণু যে সাহিত্য উৎসব এখানে এলেন, কি বলবেন দাদা? শব্দরেণু সাহিত্য উৎসব 2024 স্বর্গীয় পরিতোষ সামন্ত স্মৃতি মঞ্চে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্মানীয় বৃন্দাবন গিরি মহোদয় এবং উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সম্মানীয় গৌতম পাত্র মহোদয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কবিতার আসর বসেছে। কবিতার সঙ্গে সঙ্গে ছড়াকার, গল্পকার, সাংস্কৃতিক প্রতিভাপন্ন রামনগরবাসী এবং শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয়, জেলার বাইরে থেকেও কবিগণ এসেছেন। তাদেরকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমি এই সংস্থার প্রত্যেক বছর পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে সংস্থার যিনি সম্পাদক, তিনি অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তিনি অনুষ্ঠানটা করে থাকেন। তিনি রামনগর বিধানসভার মুখ শুধু উজ্জ্বল করেন না, তিনি জেলার মুখও উজ্জ্বল করেন। তাই আগামী দিনে কবি সাহিত্যিকগণ তাকে সহযোগিতা করবেন এবং নতুন প্রজন্মকে যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাই কবিদের কাছেও আমি আহ্বান জানাবো যাতে নতুন প্রতিভা, নতুন প্রজন্মকে আরও এই সাহিত্য আসরে বসানো যায় এবং তাদের এই প্রতিভাকে আগামী দিনে যাতে এগিয়ে নেওয়া যায়, তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রামনগরে আরও নতুন নতুন প্রতিভা উঠে আসছে কবিতার ক্ষেত্রে বা লেখনীর ক্ষেত্রে। আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠান তারা যে আয়োজন করছে, তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন? আমি তাদেরকে আগামী দিনে এই ধরনের যদি কোনো সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থা তারা উদ্যোগ নেয়, আমার পক্ষ থেকে রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন শ্রীযুত বৃন্দাবন গিরি মহাশয়, তাতে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন যিনি এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন কবি তরুণকান্তি মহাপাত্র মহাশয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সম্পাদক সম্মানীয় গৌতম পাত্র মহোদয় এবং উপস্থিত আছেন সামনে এবং যারা ছোটরা তাদের প্রত্যেককে এবং বিশিষ্ট কবিজনকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম, সালাম এবং ছোটদের স্নেহাশীষ জানাই। প্রত্যেক বছর ন্যায় এবছরও কবিতার আসর বসেছে, তাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হাট থেকে বউ যখন ভিজে গায়ে উঠে আসে, তুমি তখন আমার গা ঘেঁষে প্রেমের প্রদীপ তুলে দাও। চারিদিকে দাবানন দেখে ঈশ্বরের কাছে পরিত্রাণ চাইছি দেখে তুমি শান্তি নির্মাণের বর্ণমালা আমার হাতে তুলে দিবে। আমি অজস্র চোখের জলের সঙ্গে আমার চোখের জল মিশিয়ে দিলাম। এবার যুদ্ধ বন্ধ হবে তো? এটা আমার সাহিত্যকে ভালোবেসে প্রতি বছরই অনুষ্ঠান করি। এটা 30 বছর পুরো। সাহিত্যের জন্য আমার রক্ত বিক্রি করতে হলে করবো। তো সাহিত্যের উন্নতি হোক, মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরুক, এইটি আমার কাম্য। সম্বর্ধনা দেওয়া হয়েছে। শব্দরেণু সম্মান পেয়েছেন কবি মহাদেব চক্রবর্তী, কার্তিক মাইতি স্মৃতি সম্মান পেয়েছেন প্রাবন্ধিক তপন রঞ্জিত, সুভাষচন্দ্র গিরি স্মৃতি সম্মান পেলেন কবি দুরন্ত বিজলি, রমাপট্টনায়ক স্মৃতি সম্মান পেলেন কবি তরুণ মিত্র, সুভাষচন্দ্র গিরি স্মৃতি সম্মান পেলেন আপনার কবি শঙ্কর পাত্র। শব্দরেণু উৎসব আপনি রামনগরের দীর্ঘদিনের একজন লেখক বলা যায়, আবৃত্তিকারও বটে। আগামী দিনে লেখালেখি নিয়ে আপনার কোনো গ্রন্থ বেরোচ্ছে কিনা বা কি প্ল্যান রয়েছে? প্ল্যান বলতে আমার দুটো বই বেরিয়েছে, আত্মহত্যা শেষ সময়ে এবং দৃশ্যপট 1। আগামী দিনে একটা বই করার ইচ্ছা আছে, কিন্তু সেই আর্থিক দৈন্যতা আমার প্রকট, সে কারণে করতে পারি। যদি সুযোগ পাই কোনো পাবলিশার্স করে তাহলে আমি অবশ্যই করব। রামনগরে অনেক নবীন প্রতিভারা উঠে আসছে, লেখক, সাহিত্যিক, আবৃত্তিকার, তাদের কি বার্তা দেবেন? তাদের বলছি তোমরা এসো, সাহিত্যের জন্য লড়াইটা করো। সাহিত্য ছাড়া মানুষ বাঁচতে পারে।
রামনগরে শুধুই শব্দনীল উৎসব না, আপনাদের দ্বারা কি কি প্রোগ্রাম হয়? না, শব্দনীল উৎসব আমি একাই করি কষ্ট করে। আর মনন থেকে যেটা হয় সেটা ইন্টারনাল তার মেম্বারদের জন্য। আমার কিন্তু মানে বর্ধমান থেকে এসছেন আমাদের কবি, রাজ্যের বিশিষ্ট কবি অংশুমান কর। বাগনান থেকে এসছেন কবি তরুণ মিত্র। কলকাতা থেকে এসছেন কবি চয়নিকা বিশ্বাস।